আর একটি বড় খবর দেব আপনাদেরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে আগুন। জিবি বৈঠক শেষ হওয়ার পরেই আগুন দেখা যায় সেখানে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দমকল বাহিনী গিয়ে পৌঁছেছে। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, সকাল থেকেই আমরা দেখেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির পরিবেশ ছিল, তার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমে আগুন লাগলো। কিভাবে এই আগুন লাগলো, কোথা থেকে আগুন, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং কিছুক্ষণ আগেই যেমনটা দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ইউনিয়ন রুমে আগুন এবং জিবি বৈঠক চলছিল। জিবি বৈঠক শেষ হওয়ার পরেই আগুন দেখা যায় সেখানে এবং ধোঁয়া দেখা যায় প্রথমে, তারপরে সেখান থেকে আগুনের ফুলকি উঠতে দেখা যায় এবং তারপরেই দমকলের খবর দেওয়া হলে একটি ইঞ্জিন স্থলে পৌঁছায় এবং দমকলের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যে। তবে ওই ইউনিয়ন রুমে ভাঙচুর করে এবং আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং অভিযোগের তীর এসএফআই এর দিকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে জানিয়ে রাখবো যে আমরা যেটা দেখেছি সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইতিমধ্যেই তৃণমূলের যে ইউনিয়ন রুম রয়েছে সেই ইউনিয়ন রুমে জিবি বৈঠক চলছিল এবং জিবি বৈঠক চলাকালীনই দেখা যায় যে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সেই যে ইউনিয়ন রুম সেটাকে ভাঙচুরও করা হয় বলে এমনটাই অভিযোগ এবং যে অভিযোগের তীর এসএফআই এর দিকে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ রিয়া, অর্থাৎ এই মুহূর্তে কি সেখানে তাহলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একদমই অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে জিবি বৈঠক যেহেতু চলছিল এবং সেই মুহূর্তে আগুন ধোঁয়া দেখা যায় প্রথমে এবং তারপরে দেখা যায় যে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু সেখানে দমকলকে খবর দেওয়া হয় এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, তবে এখনো অব্দি কুলিং প্রসেস চলছে এবং যেহেতু জায়গাটা পুরো একদম আগুন ছড়িয়ে গেছিল সেই কারণের জন্য কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস কিন্তু এখনো জারি রয়েছে। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে আগুন ধরে যায়। জিবি বৈঠক শেষ হওয়ার পরেই আগুন দেখা যায়। যেমনটা তৃণমূলের সদস্যরা তারা অভিযোগ করছে যে এসএফআই এর সদস্যরাই এইভাবে আগুন লাগিয়ে দিয়েছে, এমন কিন্তু তাদের অভিযোগ। তবে ইতিমধ্যেই দমকল বাহিনী সেখানে গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমে সেখানেই জিবি বৈঠক চলছিল আর সেই জিবি বৈঠক শেষ হওয়ার পরেই আগুন দেখা যায় সেখানে এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে যে এসএফআই এর সদস্যরাই আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে, এই অভিযোগই করা হচ্ছে। সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেই ঘটনা থেকেই এসএফআই এর সদস্যরা তারা এইরকম ঘটনা ঘটিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এসএফআই এর সদস্যরা বলেই অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জিবি বৈঠক শেষ হওয়ার পরেই আগুন দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমে। তবে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।